খুলতে এরকম বিড়ম্বনা আর নয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। প্রতি মাসের 1 তারিখ আমি মানি রিকোয়েস্ট পাঠায় দেবো, ওস্তাদের কবি অ্যাকসেপ্ট করে দিতে। সেলফিন অ্যাপের মাধ্যমে যে কোনো প্রয়োজনে মানি রিকোয়েস্ট পাঠান আপনার পরিচিত জনের কাছে, যতবার খুশি। সেলফিন, আগামীর ব্যাংকিং। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, দেশ ও প্রবাসে, কাছে কিংবা দূরে, শহর কিংবা গ্রামে, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো, তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন। স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাগ বাংলাদেশ পিএলসি নিবেদিত কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় লাইভ অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। বন্ধুরা, আজকে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন মুফতি মুহিবুল্লাহিল বাকি নদভী, সিনিয়র ইমাম বাইতুল মুকাররম জাতীয় মসজিদ। আসসালামু আলাইকুম শাইখ, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনাকে কিডস ক্রিয়েশন টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বন্ধুরা, আমাদের সাথে প্রশ্ন করার জন্য আরো যুক্ত আছে রুস্তানিয়া রুহানি, জারিফা সিদ্দিকা, জাফরিন জামান ও নূর মোহাম্মদ সাদিম, এবং উপস্থাপনায় আছি আমি আনিশা তাহসিন। বন্ধুরা, প্রত্যেকবারের মতো ছোট্ট একটি অনুরোধ, বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অনুষ্ঠানটি সবার মাঝে ছড়িয়ে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বন্ধুরা, এখন আমরা অনুষ্ঠানের মূল পর্বে চলে যাচ্ছি। এখন আমাদের মাঝে প্রশ্ন করবে রুস্তানিয়া রুহানি। জি আপু, তুমি তোমার প্রথম প্রশ্নটি করতে পারো। আসসালামু আলাইকুম শায়েখ, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। শায়েখ, আমার প্রথম প্রশ্ন হলো, অনেকেই বলে কিয়ামত অতি শীঘ্রই হবে, অনেক কাছে কিয়ামত, আমরা কিভাবে বুঝবো কিয়ামত কবে হবে? মাশাআল্লাহ, তোমার প্রশ্নটা খুবই প্রয়োজনীয় প্রশ্ন। কারণ যারা কিয়ামত বিশ্বাস করে না তারা বিচার দিবসকে বিশ্বাস করে না। যারা বিচার দিবসকে বিশ্বাস করে না তারা খারাপ কাজ করতেও ভুল করে না, এবং খারাপ কাজ করতে তাদের সাহস বেড়ে যায়। এই জন্য তারা মনে করছে যে কিয়ামতই হবে না, বিচারই হবে না, এই দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া করতে পারে। অতএব তুমি যে প্রশ্ন করেছো কিয়ামতকে নিয়ে, এর অর্থ হলো তোমার মধ্যে একটা বিবেক উদিত হয়েছে যে আমার জীবনের একটা শেষ আছে, একটা বিচার আছে, কিয়ামত হবে। আলহামদুলিল্লাহ। প্রথম আলামত হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী হিসেবে দুনিয়াতে এসেছেন, এটাও একটা কিন্তু কিয়ামতের আলামত। কারণ তিনি নবীদের মধ্যে একেবারে শেষে আসবেন। এরপরে কিয়ামতের কিছু ছোট ছোট আলামত আছে, আর কিছু বড় বড় আলামত আছে। ছোট ছোট আলামতের মধ্যে যেমন মানুষ ব্যভিচারের মধ্যে বেশি লিপ্ত হবে, সুদের মধ্যে লিপ্ত হয়ে যাবে, বাবার চাইতে বন্ধুকে গুরুত্ব বেশি দেবে, মায়ের চাইতে স্ত্রীকে গুরুত্ব বেশি দেবে, মসজিদের মধ্যে মানুষ সুরগুল করবে। এগুলি হলো ছোট ছোট আলামত। আর তোমরা দেখতেইছো বর্তমানে এসব অঘটনগুলো বহু ঘটতেছে। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন যে তোমাদের মধ্যে কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটা কিয়ামতের আলামত যে সমাজের যারা একেবারে নিম্নমানের ব্যক্তি তারাই কোনো না কোনো মাধ্যমে তারাই সমাজের নেতৃত্ব দিবে এবং মসজিদের মধ্যে সুরগুল হয়ে যাবে। বর্তমানে সব আলামত গুলো পাওয়া যাচ্ছে কিয়ামতের। এগুলো হলো ছোট্ট ছোট্ট আলামত। আর কিয়ামতের বড় আলামতের মধ্যে হলো যখন বিপর্যয় ঘটতে ঘটতে একদিন এমন আসবে যে দিন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। এরপরে দাব্বাতুল আরদ, একটা বড় পশু বের হবে, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। এগুলি হলো বড় বড় কিয়ামতের আলামত। আর ছোট্ট ছোট্ট আলামত যেগুলি আছে সেইগুলি তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ। সমাজের মধ্যে ব্যভিচার বেড়ে গেছে, সমাজের মধ্যে বাবার চাইতে বন্ধুর গুরুত্ব বেড়ে গেছে, সমাজের মধ্যে মায়ের চাইতে স্ত্রীর গুরুত্ব বেড়ে গেছে, সমাজের মধ্যে বড়দের সম্মান উঠে গেছে, সমাজের মধ্যে যে সমস্ত যোগ্য ব্যক্তির পরিবর্তে অযোগ্য ব্যক্তিদের কাঁধের উপরেই দায়িত্ব আসতেছে, যোগ্য ব্যক্তিরা পিছনে থাকতেছে। সব ছোট ছোট আলামত গুলো পাওয়া গেছে। আর বড় বড় আলামত গুলো হয়তো আমাদের এরকম চলতেই থাকলে আল্লাহ নাই করুক যে আমাদের মধ্যে বড় কিয়ামতের আলামত গুলো প্রকাশিত হবে, কিয়ামত হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক বলেন যে কিয়ামতের প্রকম্পন, এটা ভীষণ প্রকম্পন
এবং অন্য আয়াতের মধ্যে আছে কাল ইহনিল মানফুস, যখন কিয়ামত হবে দুনিয়ার পাহাড় পর্বত শৃঙ্গ সবগুলো একেবারে তুলোর মতো করে উঠতে থাকবে। আল্লাহ আমাদেরকে এর আগে আগে সঠিক ইমানের অধিকারী হওয়ার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন। ধন্যবাদ তোমাকে। জাযাকাল্লাহ শায়েখ আমাদেরকে প্রশ্নের উত্তরটি এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন আমাদের মাঝে প্রশ্ন করবে জারিফা সিদ্দিকা। জি আপু, তুমি তোমার প্রথম প্রশ্নটি করতে পারো। আসসালামু আলাইকুম শায়েখ, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সাথে কথা বলে আরো ভালো লাগছে। যতটুকু ভালো ছিলাম আর একটু ভালোর মধ্যে একটু পরিমাণ বেড়ে গেছে তোমাদেরকে পেয়ে। শায়েখ, আমার প্রথম প্রশ্নটি হলো, শিষ্টাচার সম্পর্কে ইসলাম কি রকম আচরণকে বোঝায়? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল মুমিন লা ইউদরিকু দারাজাতাস সাইমিল কায়িম বিল খুলুকিল হাসান। শিষ্টাচারিতা উত্তম চরিত্রের মাধ্যমে মুমিনরা রাত্রি জাগরণ করে যদি নামাজ পড়ে যে সওয়াব পাওয়া যায়, সেরকম মর্যাদা যারাদের শিষ্টাচারিতা আছে। এখন কথা হচ্ছে শিষ্টাচারিতা কাকে বলে? শিষ্টাচারিতা হলো এমন একটা গুণ যেটা মানবিক গুণের সাথে সম্পৃক্ত, এবং এটার জন্য মানুষ বিবেকেই বলে দিবে যে এটা শিষ্টাচারিতার অন্তর্ভুক্ত, এটা শিষ্টাচারিতার বাইরে। যেমন তুমি রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় এমন ভাবে হাঁটবে অন্যজন কষ্ট পাবে না, তুমি কথা বলার সময় এমন ভাবে কথা বলবে যে অন্যজনে কষ্ট পাবে না। অর্থাৎ মানবীয় চাল চলনের মধ্যে অন্য ব্যক্তি কোনো ধরনের কষ্ট পাবে না, মনেও কষ্ট পাবে না, দেখতেও খারাপ লাগবে না, সেই রকম চাল চলনকে শিষ্টাচারিতা বলে। এবং এটা মানুষের মানবীয় গুণাবলী থাকলে মানবিক দৃষ্টিকোণ থেকেই বোঝা যায়। এই শিষ্টাচারিতা বোঝার জন্য ইসলাম অতিরিক্ত শিক্ষা দিয়েছে, কিন্তু ইসলাম ছাড়াও মানবিক গুণাবলী দিয়েও এবং মানবিক চিন্তা দিয়েও বোঝা যায় এটা হলো একটা শিষ্টাচারিতা। অতএব মূল কথা হলো যে আচরণে, যে চাল চলনে, যে কথাবার্তায় অন্য কেউ কষ্ট পাবে না, আমাকে অবদ্ধ বুঝবে না, আমার চাল চলনের মধ্যে কোন রকমের কি থাকবে না, দৃষ্টিকটু থাকবে না, এটাই হলো শিষ্টাচারিতা। ধন্যবাদ তোমাকে। এখন আমাদের মাঝে প্রশ্ন করবে জি আপু, তুমি তোমার প্রথম প্রশ্নটি করতে পারো। আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন বলা হয় কেন? মাশাআল্লাহ, আমরা যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং তাকে আমরা নবী হিসেবে বিশ্বাস করি এবং তার চাল চলন এবং তার চরিত্রকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করি, সেহেতু তাকে কেন রহমতুল লিল আলামিন বলা হয়, সেই প্রশ্নটা একেবারেই যথাযোগ্য প্রশ্ন এবং সেই বিষয়ে আমাদের জানা থাকা উচিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন অর্থ হলো যত বিশ্ব আছে, বিশ্ব জগৎ সমূহের অনুগ্রহের পাত্র রহমত, তিনি হলেন বিশ্ব জগতের জন্য অনুগ্রহ। কেন? তিনি আমাদের জন্য যে শিক্ষা নিয়ে আসছেন, সেই শিক্ষা যদি কেউ অনুসরণ করে তাহলে ছেলে হলে বাবা কষ্ট পাবে না, স্ত্রী হলে স্বামী কষ্ট পাবে না, স্বামী হলে স্ত্রী কষ্ট পাবে না, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা যদি কেউ গ্রহণ করে তাহলে তার অধীনে যে পশু পাখি আছে এটাও কষ্ট পাবে না, চতুর্দিকে যে অমুসলিম আছে তারাও কষ্ট পাবে না। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতের জন্য একটা রহমত, যেহেতু তার চাল চলনের মাধ্যমে কোনো অমুসলিম, কোনো পশু পাখি, কোনো মানুষ, কোনো মাখলুক কষ্ট পায় নাই। এবং তার চরিত্র, তার শিক্ষা অনুসরণ যে করবে তার মাধ্যমেও কেউ দুনিয়াতে অমুসলিমও কষ্ট পাবে না, পশু পাখিও কষ্ট পাবে না, অন্য কোনো মাখলুকও কষ্ট পাবে না। সেই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন বলা হয়।
যে বিশ্ব জগতের রহমত বলা হয়, যেহেতু তার মাধ্যমেও কেউ কষ্ট পায় নাই, বরং তার মাধ্যমে সবাই অনুগ্রহ পেয়েছে, এবং তার শিক্ষা যারা অনুগ্রহ গ্রহণ করবে তাদের মাধ্যমেও কেউ কষ্ট পাবে না, তাদের মাধ্যমেও সবাই অনুগ্রহ অর্জন করবে। সেই জন্য তাকে রহমতুল্লিল আলামিন বলা হয়। ধন্যবাদ। ধন্যবাদ শাইখ, আমাদেরকে প্রশ্নের উত্তরটি এত সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য। বন্ধুরা, এখন আমাদের মাঝে প্রশ্ন করবে নূর মোহাম্মদ সাদিক। জি ভাইয়া, তুমি তোমার প্রথম প্রশ্নটি করতে পারো। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার প্রশ্নটি হচ্ছে, আমাদের নবীজি বলেছেন যে আমি আমার কোনো উম্মতকে ছাড়া জান্নাতে যাব না, কিন্তু তার কোনো উম্মত যদি হয় জাহান্নামী, তাহলে কি হবে? মাশাআল্লাহ। উম্মত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুই ধরনের আছে। একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসী রাসূলের উপর ঈমান আনুক বা না আনুক, সবাই কিন্তু উম্মতে দাওয়াত বলে। সবার কাছে রাসূলের দাওয়াত পৌঁছেছে এবং সবাইকে রাসূলের উপর ঈমান আনতে হবে, এটাকে বলে উম্মতে দাওয়াত। এর মধ্যে মুসলিম ও মুসলিম সবাই অন্তর্ভুক্ত। দ্বিতীয় হলো উম্মতে ইজাবত। উম্মতে ইজাবত অর্থ হলো যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করেছে। রাসূলের যারা দাওয়াত গ্রহণ করেছে তাদের মধ্যে আবার মানুষ বিভিন্ন স্তরের আছে। কেউ বেশি বড় ধরনের গুনাহ করেছেন, কেউ ছোটখাটো গুনাহ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ছোটখাটো গুনাহ করেছেন তাদেরকে সুপারিশ করে নগদ জান্নাতে নিয়ে যাবেন, তাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহ পাক বলবেন ইশফা তুশাফা, হে নবী আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আর যারা বড় ধরনের পাপী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করে, তাদের যদি কাউকে 10 বছরের শাস্তি হয়ে যায়, রাসূল সুপারিশ করে তাদেরকে কমাই ফেলবে। কারো যদি 20 বছর হয়ে যায়, সুপারিশ করে 10 বছর করে ফেলবে। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে কেউ সরাসরি জান্নাতে চলে যাবে, আর কারো শাস্তি কম করা হবে। আর একেবারেই এমন কিছু থাকবে যারা একেবারে গুনাহ বেশি করে ফেলেছে। হাদিস শরীফের মধ্যে আছে তারা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে আগুনের কয়লার মতো কালো হয়ে যাবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম ব্যক্তিদেরকেও সুপারিশ করে এমন একটি পানির নহরে তাদেরকে গোসল করানো হবে, যার ফলে তাদের কালো দাগ চলে যাবে, তাদেরকেও জান্নাতে দেওয়া হবে। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফিউল মুজনিবিন, তিনি সুপারিশ করবেন এবং তার সুপারিশ প্রত্যেকের প্রয়োজন হবে। যে একেবারে কম গুনাহ করেছে তার জন্যও প্রয়োজন হবে, আর যে বেশি গুনাহ করেছেন তার জন্য তো প্রয়োজন হবেই হবে। সেই জন্য আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের আশা করি এবং তিনি সবার জন্য সুপারিশ করবেন। হ্যাঁ, তার সুপারিশটা ক্ষেত্র বিশেষে কারো জন্য নগদ হবে, কারো জন্য একটু শাস্তি কমানো হবে, বিভিন্ন স্তর হবে। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফিউল মুজনিবিন, সুপারিশকারী এবং সুপারিশের আশা রাখি, এতে কোনো কারো সন্দেহ করার কোনো অবকাশ নেই। জাযাকাল্লাহ শাইখ, আমাদেরকে এত সুন্দর করে প্রশ্নের উত্তরটি গুছিয়ে বলার জন্য। বন্ধুরা, তোমাদের কাছে প্রত্যেকবারের মতো আবারও ছোট্ট একটি অনুরোধ, বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অনুষ্ঠানটি সবার মাঝে ছড়িয়ে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বন্ধুরা, আমাদের মাঝে এখন প্রশ্ন করবে রুস্তানিয়া রুহানি। জি আপু, তুমি তোমার দ্বিতীয় প্রশ্নটি করতে পারো। শাইখ, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, ফিলিস্তিনে তো যুদ্ধ চলছে, আমরা অনেক কিছু খাই না, বয়কট করি, এটার জন্য কি আমাদেরকে আল্লাহ কিয়ামতের দিন পুরস্কারিত করবে? মাশাআল্লাহ, তোমার প্রশ্নটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভালো করে খেয়াল করো, ইসরায়েলি পণ্য বর্জন করা এটাও কিন্তু একটা ফিলিস্তিন মাজলুমের প্রতি সমর্থন। কিন্তু কত সময় আমরা কেউ এই ইসরায়েল একটা জালিম, তারপর আমাদের ঘৃণা পরিপূর্ণ থাকা উচিত। আমরা যদি কমপক্ষে যদি ফিলিস্তিনের পক্ষে কিছু করতেও না পারি, মাজলুমের পক্ষে দাঁড়াইতেও না পারি, তাহলেও আমাদের উচিত যে ইসরায়েলিদেরকে যারা জালিম জুলুমকারী হিসেবে তাদেরকে ঘৃণা করা। এবং ঘৃণা করার বিভিন্ন মাধ্যম আছে, তার মধ্যে একটা হলো তাদের পণ্য বর্জন করা। কিন্তু কথা হচ্ছে আমরা কারণে অকারণে বুঝে না বুঝে তাদের পণ্য বুক করতেছি। তো বুক করার সময় আমরা তাদের পণ্য ব্যবহার করার সময় হয়তো ঘৃণাটা বাকি আছে, কিন্তু না বুঝে না শুনে
অজান্তে আমরা করে ফেলতেছি। হয়তো এই ইসরায়েলের প্রতি আমাদের ঘৃণা থাকার কারণে, আমাদের অজ্ঞতার কারণে যদি আমরা কোনো কিছু ব্যবহার করেও ফেলি, তাহলে মনের মধ্যে যদি একটা আমাদের ঘৃণা থাকে, হয়তো আল্লাহ মাফ করবেন। কিন্তু আমাদের উচিত তাদের পণ্যকে যতটুকু পারা যায় বর্জন করা। কিন্তু সাথে সাথে আরো একটা জিনিস খেয়াল করতে হবে, তাদের পণ্য শুধু আমরা বিস্কুট, চা, কফি, খাদ্যদ্রব্য এইগুলি বর্জন করলাম, কিন্তু তাদের কিছু আবিষ্কারও আছে, সেইগুলি আবার বেশি দাম দিয়ে কিনলাম, তাহলে তো তারা তো স্বাবলম্বী হয়েই গেল। সেজন্য আমাদেরকে তাদের পণ্য বর্জন করার সাথে সাথে যে সমস্ত সাইন্টিফিক পণ্যগুলো আছে সেইগুলো আমাদেরকে নিজেই আবিষ্কার করতে হবে। আমরা শুধু সস্তা দামের খাদ্যগুলো বর্জন করলাম আর বেশি দামি দামি তাদের সাইন্টিফিক আবিষ্কারগুলো আমরা ব্যবহার করলাম, আবার ইনডাইরেক্টলি তাদেরকে টাকা পয়সা দিয়ে স্বাবলম্বী করলাম, তাহলে তো আর ইসরায়েল কোনোদিন দুর্বল হবে না। সেজন্য আমাদেরকে তাদের পণ্যও বর্জন করতে হবে, আবার অজান্তে বর্জন করলে আল্লাহ মাফ করবে। সাথে সাথে তাদের যে বেশি উপার্জন, যে সাইন্টিফিক উপাদানগুলি দিয়ে হচ্ছে, সেইগুলো আমাদের আবিষ্কার করতে হবে। মুসলমানকে স্বাবলম্বী হতে হবে, কারণ আল্লাহ পাক আমাদেরকে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن آياته خلق السماوات والأرض وفي اختلاف أنفسكم وألوانكم إن في ذلك لآيات للعالمين। আল্লাহ বলেন, আকাশ এবং জমির সৃষ্টি, ভাষার ভিন্নতা, রঙের ভিন্নতা, সবগুলির মধ্যে আল্লাহর নিদর্শন রয়েছে। কার জন্য? লিল আলিমিন, যারা গবেষণা করে, যারা জানে, তাদের জন্য। অতএব আমরা যদি চতুর্মুখী জ্ঞানী হইতে হয়, আমাদের কোরআন হাদিসের জ্ঞানের সাথে সাথে আবিষ্কারের জ্ঞানও থাকতে হবে। তোমরাই আমাদের ভবিষ্যৎ। আমাদের মধ্যে কিছু কমতি থাকলে সেটা তোমরাই পূর্ণ করবে। তোমরা মনে মনে ভাববে আমরা এমন শক্তিশালী হব, আমরা বিশ্বকে উপহার দেওয়ার মতো শান্তির আমরা জিনিসগুলো আবিষ্কার করব, এবং আত্মরক্ষার জন্য কোনো ধরনের আমাদের যদি অস্ত্রের প্রয়োজন হয় সেটা আমরা আবিষ্কার করব। সবগুলি তোমাদের মাথার মধ্যে, আমরা আশা করি তোমরা এখন থেকে সেটা মাথার ভিতর রাখবে। তখনই আমাদের ইসরায়েলের পণ্য বর্জনটা পুরোপুরি সার্থক হবে। যতদিন পর্যন্ত আমরা বিজ্ঞানের দিক থেকে পিছিয়ে থাকবো, ততদিন পর্যন্ত আমরা কিছু পণ্য বর্জন করে আমরা পুরোপুরি সার্থকতা অর্জন করতে পারবো না। বিষয়টি তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমাদের মাথার ভিতরে এটা থাকতে হবে। তাহলে আমরা যারা এখন একটা বয়সের একটা প্রান্তে পৌঁছে গেছি, আমাদেরকে দিয়ে সেটা হবে না। আমি আশা করি তোমাদেরকে দিয়ে ইনশাল্লাহ সেই পূর্ণ ও পূর্ণাঙ্গ কাজটা, অপরিপূর্ণ কাজটা তোমাদেরকে দিয়ে হবে ইনশাল্লাহ। দোয়া করি। জাযাকাল্লাহ শায়েখ। এখন আমাদের মাঝে প্রশ্ন করবে জারিফা সিদ্দিকা। জি আপু, তুমি তোমার দ্বিতীয় নাম্বার প্রশ্নটি করতে পারো। শায়েখ, আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, রাতে খারাপ স্বপ্ন দেখলে আমাদের কি করা উচিত? মাশাআল্লাহ, রাতে কোনো যদি খারাপ স্বপ্ন দেখো, প্রথম কথা হচ্ছে স্বপ্ন দুই ধরনের আছে। যারা, তোমরা তো এখনো বয়স কম, যারা ওযু করে নামাজ পড়ে শুয়ে গেছেন, তাদের ভবিষ্যৎ কোনো ক্ষতি বা তাদের কোনো কিছু করণীয় সম্পর্কে আল্লাহ পাক কতক সময় স্বপ্নের মাধ্যমে তাদেরকে সঠিক পথ দেখানো হয়। সেই জন্য হাদিস শরীফের মধ্যে আছে সঠিক স্বপ্ন নবুয়তের একটা অংশ। দ্বিতীয় কথা হচ্ছে, মানুষ কতক সময় ভয়ঙ্কর স্বপ্ন দেখে, যেটা তার বাস্তবতার সাথে মিল নেই। যেমন হঠাৎ করে স্বপ্ন দেখলো তাকে কেউ চেপে ধরছে, অথবা স্বপ্নে দেখলো তাকে কেউ দৌড়াইতেছে, অথবা স্বপ্নে দেখলো তাকে বাঘে আক্রমণ করতেছে। এইরকম কিছু আবার কুমন্ত্রণার স্বপ্ন থাকে। তখন আমাদের উচিত, আমরা যেই পাশে ঘুমাইছি পাশ পরিবর্তন করে সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে একটু থুতু দেওয়া, যাতে করে শয়তান যিনি ভর করেছে এই স্বপ্ন যিনি দেখতেন তার উপর, তাহলে সঙ্গে সঙ্গে এই শয়তান পালিয়ে যায়। আমাদের উচিত আমরা পার্শ্ব পরিবর্তন করে, যেই পার্শ্বে আমরা ঘুমাইছি এই পাশ পরিবর্তন করে আউযু বিল্লাহ বলে একটু থুতু দেওয়া, যে আল্লাহ তখন তাকে এর পরবর্তীতে নিরাপদ ঘুমের ব্যবস্থা করবে, শয়তানের ওয়াসওয়াসা এবং শয়তানের এরকম খারাপ স্বপ্ন দেখানো থেকে শয়তানকে বারণ করবেন। এই দোয়া। জাযাকাল্লাহ শায়েখ। বন্ধুরা, আমাদের মাঝে এখন প্রশ্ন করবে জাফরিন জামান। জি আপু, তুমি তোমার দ্বিতীয় নাম্বার প্রশ্নটি করতে পারো। শায়েখ, আমার দ্বিতীয় প্রশ্ন, অমুসলিম বন্ধুদের সাথে আমাদের বন্ধুত্ব কেমন হওয়া উচিত?
মাশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, আমি প্রথমেই বলেছি আমাদের নবী যিনি আছেন তিনি সব মুসলিম সমস্ত সৃষ্টিজীবের জন্য রহমত। সেহেতু আমরা যেহেতু তার উম্মত, সেহেতু আমাদের আচরণ অমুসলিমদের সাথেও উত্তম চরিত্র হতে হবে। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যালামা মুআহাদান আও আখাযা মিনহু শাইআন আও ইখতাসাবা মিনহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো অমুসলিম মুসলমান দেশে বসবাস করতেছে তাকে যদি জুলুম করে, তার থেকে যদি অবৈধ কোনো মাল ছিনিয়ে নেয়, রাসূল বলেন আমি কাল কিয়ামতের ময়দানে সেই অমুসলিমের পক্ষ হয়ে এবং যিনি জুলুম করেছে তার বিপক্ষে বাদী হয়ে আমি আল্লাহর কাছে মামলা দায়ের করব। অতএব আমাদের আচরণ মুসলিম ভাইদের সাথেও সৎ হতে হবে, তাদের সাথেও ভালো আচরণ করতে হবে, তাদের কোনো হক নষ্ট করা যাবে না, তাদের সম্মান রক্ষা হয় সেইভাবে আমাদেরকে চলতে হবে, সেইভাবে আমাদেরকে চরিত্র গঠন করতে হবে। এক। দ্বিতীয় নম্বর কথা হলো, মুসলিমদের মধ্যে যারা আবার মুসলমানদেরকে মনে করো ইসরায়েল, এরা তো মুসলমানকে সবসময় জুলুম করতেছে, আক্রমণ করতেছে, তাদের সাথে কতটুকু আমরা খারাপ ব্যবহার করব, এটা খারাপ ব্যবহার না, বরং আমরা বলবো যে তাদের থেকে আত্মরক্ষার জন্য যতটুকু তাদেরকে প্রতিরোধ করা দরকার ততটুকু আমরা প্রতিরোধ করব। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। তোমরা যদি কাউকে প্রতিরোধ করতে চাও, সে যতটুকু তোমাকে ক্ষতি করেছে, তোমার আত্মরক্ষার জন্য তুমি তাকে যতটুকু তার ক্ষতি না হলে বা তাকে প্রতিরোধ করা না হলে তোমার আত্মরক্ষা হবে না, ততটুকু তুমি ব্যবস্থা নিতে পারো। অতএব আমরা সাধারণভাবে অমুসলিম যারা কাউকে জুলুম করতেছে না, মুসলিমদের উপর আক্রমণ করতেছে না, নিরপরাধ, তাদের সাথে উত্তম চরিত্র অবলম্বন করব। আর যারা মুসলমানকে জুলুম করতেছে যেমন ইসরায়েল, তখন আমরা তাদের আত্মরক্ষার জন্য যে রকম ব্যবস্থা আমাদের প্রয়োজন, প্রতিরোধের জন্য যে রকম আমাদের চরিত্র বা চালচলন প্রয়োজন, যে রকম কৌশল আমাদের অবলম্বন করা প্রয়োজন আত্মরক্ষার জন্য, সেই কৌশলগুলি সীমা লঙ্ঘন না করে আমরা সেই কৌশলগুলি অবলম্বন করব ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। এখন আমাদের মাঝে প্রশ্ন করবে জারিফা সিদ্দিকা। জি আপু, তুমি তোমার দ্বিতীয় নম্বর প্রশ্নটি করতে পারো। দ্বিতীয় নম্বর প্রশ্নটি হলো, আমরা মায়ের সাথে কেমন আচরণ করব? মাশাআল্লাহ, মায়ের সাথে সবচাইতে বেশি ভালো আচরণ করতে হবে। একবার এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করলেন, হুজুর আমি কার সাথে সবথেকে বেশি ভালো আচরণ করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের সাথে। এরপরে জিজ্ঞাসা করলেন, হুজুর কার সাথে? এরপরে কার সাথে? রাসূল বললেন, তোমার মায়ের সাথে। আবার জিজ্ঞাসা করা হলো, হুজুর এরপরে কার সাথে সবচাইতে উত্তম আচরণ করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবথেকে উত্তম আচরণ করতে হবে তোমার মায়ের সাথে। এরপরে বলা হয়েছে বাবার সাথে। এর অর্থ হলো মা সবচাইতে বেশি কষ্ট ভোগ করে থাকে ছেলে মেয়ের জন্য। বাবা হয়তো পয়সার ব্যবস্থা করতেছে, অর্থের ব্যবস্থা করতেছে, চাল চলনের জন্য যা প্রয়োজন ছেলে মেয়েদের সন্তানের জন্য তার ব্যবস্থা করতেছে, কিন্তু শারীরিকভাবে সবচাইতে বেশি কষ্ট করে, মানসিকভাবে সবচাইতে ছেলে মেয়েদের লালন পালনের জন্য কষ্ট যিনি করেন তিনি হলেন মা। অতএব আমাদেরকে উচিত মায়ের সাথে এমন ব্যবহার করব যে মায়ের মুখে যেন হাসি ফুটে, মা যেন খুশি থাকে, মা যেন তোমার ব্যবহার দেখে মায়ের মনটা ঝরঝরে থাকে, সেরকম ভাবে ব্যবহার করো। আর তুমি যদি ভালো ব্যবহার করো তাহলে তোমার মায়ের দোয়ার বরকতে তোমার জীবনটাও গোলাপ ফুলের মতো একেবারেই খুব সুন্দর হবে। জি, ধন্যবাদ। জাজাকাল্লাহ শায়েখ। বন্ধুরা, এতক্ষণ আমরা দেখছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ক্রিস ক্রিয়েশন টিভির জনপ্রিয় লাইভ অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। জাজাকাল্লাহ শায়েখ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। তোমাদের প্রতি আমার অসংখ্য দোয়া রইল। তোমাদের প্রতি আমার অসংখ্য দোয়া রইল। জি শায়েখ, ধন্যবাদ। আপনার প্রতি আমাদের অসংখ্য দোয়া রইল। বন্ধুরা, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য।
আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং কিডস ক্রিয়েশন টিভির সাথেই থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার গোপন পিন নাম্বার দিয়া আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং।